একটি ছোট গ্রামে আহমদ নামের একজন সুদীর্ঘ বিশ্বাসী মানুষ বাস করতেন। তার জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের জালে আটকে ছিলেন তিনি। কাজের অভাব, অর্থনৈতিক চাপ এবং পারিবারিক সমস্যার কারণে আহমদ প্রতিদিন উদ্বেগ এবং ভয়ের সাথে যুদ্ধ করতেন। একদিন যখন সে গভীর চিন্তায় ডুবেছিল, তার মন শান্তির খোঁজে ধর্মের দিকে ফিরল। সে স্মরণ করল তার দাদার কথা, যিনি সবসময় আল্লাহর কথা এবং কুরআনের শক্তি নিয়ে আলোচনা করতেন। আহমদ বুঝতে পারল যে তার কঠিন পরিস্থিতির মাঝে সত্যিকারের সাহায্য তালাশ করতে হলে তার ঈমানের দিকে ঝুঁকতে হবে। আহমদ জানত সূরা ইখলাসের পাঠের গভীর গুরুত্ব। এটি আল্লাহর একত্ব ও রহমতের ঘোষণা। সিদ্ধান্ত নিল সে প্রতিদিন এটি 3 বার পাঠ করবে। যখন সে কুরআনের এই আধ্যাত্মিক মেসেজ পাঠ শুরু করল, তার হৃদয়ে একটি আশ্চর্য শান্তি অনুভব হল। চোখ বন্ধ করে সে আল্লাহর প্রতি নিজের বর্ষণ করা সংকল্প অনুভব করত। আশা ছিল এই পাঠ তার জীবনকে পরিবর্তন করবে। কিন্তু সে জানত ফেথ, ঈমান এবং ধারাবাহিকতা রেখেই তাকে এগোতে হবে। এক সন্ধ্যায় আহমদ একদিনের ক্লান্তিকর কাজের পর বাড়িতে ফিরে এল। তার মাথায় অনেক চিন্তা ঘুরছিল, কাজের চাপ, বাড়ির খরচ আর পরিবারের আশা। সেই চাপে দম বন্ধ হয়ে আসছিল। হঠাৎ তার মনে পড়ল দাদার কথা। দাদা সবসময় বলতেন, সূরা ইখলাস পাঠ কর, আল্লাহর রহমত পাবি। আহমদ অনুভব করল এটি হতে পারে তার খোঁজার সঠিক পথ। সে অন্য সব চিন্তা পাশ কাটিয়ে আল্লাহর উপর ভরসা রাখার সিদ্ধান্ত নিল। কাপা হাতে সে কুরআন খুলল এবং সূরা ইখলাসের প্রথম আয়াতটি পড়তে শুরু করল। 1 বার, 2 বার, তৃতীয়বারের জন্য পাঠ করতেই তার হৃদয়ে শান্তির ঢেউ উঠল। সূরাটির অর্থ মনে পড়ল, আল্লাহ এক, তিনি অনন্য। আহমদ অনুভব করল যেন আল্লাহ তাকে আব্রাজ করছে। তার উদ্বেগ ও ভয় গলে পড়ে গেল। এখন সে মনে করছিল কিভাবে একটি ছোট্ট পাঠ তাকে এইরকম আশ্চর্য শান্তি দিতে পারে। আহমদ অন্যদের কাছে এই রহিমত শেয়ার করার সিদ্ধান্ত নিল। সিনেমার মতো অনুভব করছিল একটি ছোট্ট কাজ, কিন্তু এর প্রভাব কত গভীর। সেদিন থেকেই সূরা ইখলাস তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। আহমদ গভীর নিবদ্ধতায় সূরা ইখলাসের প্রতি মনোযোগ দিল। সে জানল আল্লাহর একত্ব বিষয়ে এই সূরা কিভাবে তার সমস্ত উদ্বেগ অপসারণ করতে পারে। তার হৃদয় শান্তির খোঁজে সে 3 বার সূরাটি পাঠ করার সিদ্ধান্ত নিল। শার প্যান্ডাজেস আল্লাহর আহ্বানের প্রতি নজর রেখে প্রথম আয়াতটি উচ্চারণ করল। কুলহু আল্লাহু আহাদ, দৃঢ় গলার সাথে সে বলল। এই শব্দগুলি যেন তার ভিতরে একটি নতুন আলো জ্বালিয়ে দিল। যেমন সূরার অর্থ গুনগুন করছিল, তেমনি তার উদ্বেগ ধীরে ধীরে দূরে চলে যাচ্ছিল। দ্বিতীয়বার পাঠের সময় সে আরও গম্ভীর হল। আল্লাহর সমর্থন ও আত্মনির্ভরতার সূচনা। আহমদ অনুভব করল তার ভয় যেন একে একে উড়ে যাচ্ছে, যেন বাতাসে মিশে যাচ্ছে। তৃতীয়বার সূরাটি পড়ার সময় তার চোখগুলি বন্ধ ছিল। সে শরীরের সমস্ত চাপ এবং দুশ্চিন্তা একভাবে মুক্ত করে দিল। কুল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই অভিব্যক্তির মধ্য দিয়ে সে আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারল। আহমদ যখন শেষ করল, তখন চোখের কোণে জল এল। সে পুত্রের শান্তি ও নিরাপত্তার অনুভব করতে লাগল। এটি ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার পরিপূর্ণ মুহূর্ত। পরের দিন আহমদ সকালে উঠে নতুন উদ্যমে দিন শুরু করল। সূরা ইখলাসের পাঠ তাকে সাহস ও শান্তি দিয়েছে। কিন্তু তার চিন্তা এখনও কাজের অভাব নিয়েছিল। সে জানত কিছু করতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছিল না। হঠাৎ পাশের বাড়ির রফিক ভাই তার দরজায় এসে হাজির হলেন। রফিক ভাই সহজ সরল এবং সদয়, সবসময় সাহায্য করতে প্রস্তুত। তিনি বললেন, আহমদ, শুনলাম তুমি কাজের জন্য চিন্তিত। আমাদের গার্মেন্টসে কিছু লোক দরকার। তুমি যদি আগ্রহী হও, আমি তোমাকে ফোন করতে পারি। আহমদ প্রথমে অবাক হলেন। এটি ছিল তার জন্য এক অপ্রত্যাশিত সুযোগ। তিনি দ্রুত উত্তর দিলেন, হ্যাঁ, আমি চাই। এর মানে আমি কাজের প্রথম ধাপে যাচ্ছি। রফিক ভাইয়ের সহানুভূতি ও সহায়তা আহমদকে নতুন আশা দিল। সে অনুভব করল আল্লাহ যেন তার প্রার্থনাকে শুনেছেন। মনে পড়ল সূরা ইখলাসের মাধ্যমে যে শান্তি ও সাহস পেয়েছিল, তা আজ বাস্তবে রূপ নিচ্ছে। আহমদ ধন্যবাদ জানালেন রফিক ভাইকে। নতুন কর্মসংস্থান তাকে আত্মবিশ্বাসী করে তুলল। এটি শুধু একটি কাজের সুযোগ নয়, বরং আল্লাহর রহমত এবং বিশ্বাসের ফলস্বরূপ একটি সুন্দর পরিবর্তন।
সেদিন আহমদ এক নতুন অধ্যায় পা রেখেছিল। আহমদ নতুন কাজ পেয়ে খুব খুশি ছিলেন, কিন্তু তার আনন্দের সঙ্গে একটি নতুন দৃঢ়তা এসেছিল। তিনি বুঝতে পারলেন যে সূরা ইখলাসের পাঠ শুধু তাকে কিছু মুহূর্তের জন্য শান্তি দেয়নি, বরং এটি তার বিশ্বাস এবং আল্লাহর সঙ্গে সংযোগকে আরও গভীর করে দিয়েছে। নতুন উদ্দীপনায় তিনি প্রতিদিন সকালে সূরা ইখলাস 3 বার পাঠ করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন এই অন্তর্দৃষ্টি তাকে শুধুমাত্র আল্লাহর নিকট আরও কাছে নিয়ে যায় না, বরং নেগেটিভিটি এবং ভয়ের বিরুদ্ধে একটি আধ্যাত্মিক শক্তির ছাতা প্রদান করে। প্রতিদিন সকালবেলা প্রার্থনার সময় আহমদ আল্লাহর বাণী গুনগুন করতেন। কুলহু আল্লাহু আহাদ, এই কথাগুলো বলার সময় যেন তার মধ্যে বিরাট এক শক্তি বিরাজ করতে লাগল। অন্য সব চিন্তা ও উদ্বেগগুলো দুর্বল হয়ে পড়ছিল। তিনি শুনলেন কিছু আশাবাদী কথা এবং বুঝলেন তার প্রতি আল্লাহর রহমত সব সময় রয়েছে। প্রতিদিনের এই প্রবৃত্তি তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছিল। আহমদ উপলব্ধি করল, চ্যালেঞ্জগুলো যত কঠিনই হোক, আল্লাহর সাথে চলা এবং সূরা ইখলাসের পাঠের মাধ্যমে তিনি সবকিছু মোকাবিলা করতে পারবেন। এই আধ্যাত্মিক মাধ্যম তাকে মনোবল ও সাহসের উৎস উপহার দিচ্ছিল। সপ্তাহগুলো পেরিয়ে গেল এবং আহমদ তার জীবনে অনেক আশীর্বাদ দেখতে শুরু করলেন। নতুন কাজটি ভালোভাবেই চলছিল। তার সহকর্মীরা তাকে ছায়ার মতো সমর্থন করতেন এবং কাজের পরিবেশটি ছিল সুখময়। আহমদ প্রতিদিনই নতুন কিছু শিখছিলেন এবং তার দক্ষতা বাড়ছিল। একের পর এক কাজের সফলতা তাকে আত্মবিশ্বাসী করে তুলল। তিনি লক্ষ্য করলেন তার জীবনধারায় ইতিবাচক পরিবর্তন ঘটছে। পরিবারের সঙ্গে সম্পর্কও মজবুত হল। স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটানো তার জন্য আনন্দের হয়ে উঠল। হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো তার চোখে আনন্দের আকাশ খোলার মতো। আহমদ বুঝতে পারলেন এই পরিবর্তনগুলো কেবল সাধারণ ভাগ্যের ফল নয়। প্রতিদিন সূরা ইখলাস পাঠের মাধ্যমে আল্লাহর সাথে গড়া সম্পর্কের ফলস্বরূপ এটি সম্ভব হয়েছে। চিন্তাভাবনা ও উদ্বেগগুলো দূর হয়ে গিয়ে অসীম শান্তি তাকে ঘিরে ধরেছিল। যতবার তিনি সূরা ইখলাস পড়তেন, ততবার তার বিশ্বাস আরও দৃঢ় হচ্ছিল। আল্লাহ যেন প্রতিটি সংকটে তার পাশে ছিলেন। আহমদ উপলব্ধি করলেন জীবনটি কঠিন হলেও এ যেন আল্লাহর এবং সূরা ইখলাসের অফুরন্ত শক্তির প্রতীক। এমনি করে আহমদ প্রতিদিন নতুন আশায় ভরে উঠলেন। তিনি জানতেন বিশ্বাস এবং অধ্যবসায় দিয়ে তিনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন। একদিন গ্রামে একটি সম্মেলন আয়োজন করা হল। গ্রামের বাসিন্দারা একত্রিত হলেন এবং আহমদকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হল। হৃদয় উত্তেজনা নিয়ে আহমদ মঞ্চে উঠলেন। তিনি জানতেন এটি তার জন্য একটি বিশেষ সুযোগ। মাইক হাতে নিয়ে তিনি বললেন, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সাথে আমার জীবনের একটি ঘটনা শেয়ার করতে চাই। সূরা ইখলাস আমাকে পরিবর্তন করেছে। এটি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে এবং একটি নতুন শক্তি দিয়েছে। তিনি বললেন, একসময় আমি হতাশাগ্রস্ত ছিলাম, তবে সূরা ইখলাসের পাঠ আমাকে শান্তি ও সাহস দিয়েছে। প্রতিদিন 3 বার এই সূরা পাঠ করে আমি বুঝতে পেরেছি যে আল্লাহ আমার সাথে আছেন। আমার জীবনধারায় ইতিবাচক পরিবর্তন এসেছে। সম্পর্ক আরও মজবুত হয়েছে এবং সৃষ্টির প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি হয়েছে। সাথে সাথে আহমদ গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন, আপনারাও এই সূরার শক্তি অনুভব করতে পারেন। বিশ্বাস রাখুন এবং নিয়মিত সূরা ইখলাস পাঠ করুন। আল্লাহর রহমত আপনার জীবনে প্রবাহিত হবেই। আহমদের কথা সবাই মনোযোগ দিয়ে শুনছিল। তার আন্তরিকতা ও বিশ্বাস দেখে গ্রামের মানুষকে ভিড়নক হ্রস্বই কার করতে পেরেছিল। সেই মুহূর্তে গ্রামের অনেকেই সূরা ইখলাস গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। আহমদ আরও একবার অনুভব করলেন গভীর আস্থা এবং প্রার্থনা আসলে কতটা শক্তিশালী।